নমস্কার বন্ধুরা, সোনালী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুব ভালো আছেন। আমি আজকে আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটির নাম হলো চিকেন রেজালা। দেখুন আমি কিভাবে এই চিকেন রেজালাটা বানাই। এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এখানে আছে বড় চামচের 1 চামচ পোস্ত, 6টা কাজু বাদাম আমি হালকা গরম জলে ভিজিয়ে রেখেছি। 30 মিনিট পর এটার আমি একটা পেস্ট বানিয়ে নেব। এখানে আছে বড় সাইজের একটা পেঁয়াজ সিদ্ধ করে ঠান্ডা করে পেস্ট করা। এখানে আছে আদা বাটা, রসুন বাটা, 1 বাটি টক দই, গোটা শামরিচ, কাঁচা লঙ্কা। আসুন তাহলে আমি চিকেনটা ম্যারিনেট করে আপনাদের দেখাই। চিকেনটা এবার আমি ম্যারিনেট করে আপনাদের দেখাবো। চিকেনটা একটা বড় পাত্রে নিয়ে নিয়েছি। এর মধ্যে 1 চামচ শামরিচ গুঁড়ো, 1 চামচ নুন, 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, 1 বাটি টক দই আর অল্প একটু সাদা তেল দিয়ে চিকেনটা ভালো করে ম্যারিনেট করে নেব। চিকেনটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এবারে আমি এটা ঢাকা দিয়ে 3 ঘন্টার জন্য রেখে দেব। বন্ধুরা, আপনাদের হাতে যদি সময় বেশি থাকে আপনারা ম্যারিনেট করে ফ্রিজেও ওভারনাইট রাখতে পারেন। তবে বন্ধুরা ডিপ ফ্রিজে রাখবেন না, নর্মাল টেম্পারেচারে রাখবেন। ফোড়নের জন্য আমি এখানে নিয়েছি 2টো গোটা শুকনো লঙ্কা, 1টা তেজপাতা, 8টা গোটা গোলমরিচ, 2 টুকরো দারচিনি, 3টে ছোটো এলাচ, 2টো লবঙ্গ, 1টা বড় এলাচ, অল্প একটু জয়িত্রীর ফুল আর কয়েকটা মাখানা। এবারে আমি গ্যাসে কড়া বসিয়ে সাদা তেলের মধ্যে বড় চামচের 1 চামচ ঘি দেব। ঘি গরম হয়ে গেছে। 2টো শুকনো লঙ্কা ও মাখানাগুলো আমি হালকা করে ভেজে তুলে নেব। মাখানাগুলো ভেজে তুলে নিয়েছি। এবার আমি গোটা মশলা ফোড়ন দিয়ে দেব। ফোড়নগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবারে সিদ্ধ করে বেটে রাখা পেঁয়াজ এর মধ্যে আমি দেব। পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে এবারে আমি আঁচ জোরে করে এটাকে ভাজা ভাজা করব। চিকেনটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে আমি ঢাকা দিয়ে ধিমে আঁচ করে কিছুক্ষণ রেখে দেব। এবারে ঢাকনা খুলে আমি এর মধ্যে পোস্ত ও কাজু বাদাম বাটাটা দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। পোস্ত ও কাজু বাদাম বাটা দিয়ে নেড়ে আমি আবারও কিছুক্ষণের জন্য এটা ঢাকা দিয়ে রেখে দেব। এবারে ঢাকনা খুলে এর মধ্যে আমি 1 কাপ দুধ দিয়ে দেবো। এতে আমি এখনও জল ইউজ করিনি বন্ধুরা, জল দেব না। এটা দুধ দিয়েই এই রান্নাটা করব। দুধ দেওয়ার পর এতে আমি 1 চামচ চিনি আর জায়ফল, শামরিচ ও গুঁড়ো গরম মশলা দিয়ে দেব। দিয়ে নেড়ে দেব। সবশেষে এর মধ্যে আমি মাখানা আর ভাজা শুকনো লঙ্কাগুলো দিয়ে আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। রেজালা আমাদের একদম তৈরি হয়ে গেল। সব শেষে আমি 1/2 চামচ গোলাপ জল, 1/2 চামচ কেওড়া জল ও 2 ফোঁটা মিঠা আতর দিয়ে গ্যাস বন্ধ করে দেব। এবার আমি আপনাদের রেজালাটা সার্ভ করে দেখাচ্ছি। আজকে আমি রেজালাটা নান রুটি দিয়ে সার্ভ করে আপনাদের দেখালাম। এটা আমার ঘরে বানানো নান রুটি। এই রুটির রেসিপি আমি কোনো একদিন আপনাদের সাথে শেয়ার করব। এটা আপনারা নান রুটি ছাড়াও বাটার নান, লাচ্ছা পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারেন। রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখে থাকলে পেজটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।